এই অঙ্কটি কীভাবে সমাধান করব এখন দেখব একটু। প্রথমে একটু অঙ্কটা দেখি পড়ি। এখানে বলা আছে একদল শ্রমিক একটি কাজ 24 দিনে করতে পারে। যদি ওই একদল থেকে 7 জন অনুপস্থিত থাকে তবে 30 দিনে কাজটি করতে পারে। তার মানে 7 দিন কম থাকায় 30 দিন, মানে সময় একটু কম বেশি লেগেছে। আচ্ছা, এখন প্রকৃতপক্ষে ওখানে কাজ কয়জনে করেছিল এটা বের করতে হবে। তাহলে প্রথমে একটু যাচাই বাছাই করি যে আসলে কীভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে, যেহেতু শ্রমিক সংখ্যা উল্লেখ নেই তাই আমি মনে করলাম যে শ্রমিক সংখ্যা হচ্ছে x জন। তার মানে আমার x জনে করে কতজনে, অর্থাৎ x জনে কাজটি করতে পারবে 24 জনে। তাহলে আমরা লিখি x জন। আচ্ছা, এখন এই x জনে কাজ করে x জনে কাজটি করে প্রথম ক্ষেত্রে 24 দিনে। তাহলে একজনে কাজটি করতে পারে, যেহেতু শ্রমিক কমে গেছে তাই এখানে গুণ হবে, সময় বেশি লাগবে তাই 24x গেল। এখন আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে আমাকে যে যদি 7 জন অনুপস্থিত থাকে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে শ্রমিক সংখ্যা দাঁড়াবে x-7, যেহেতু 7 জন অনুপস্থিত, সুতরাং এই x-7 জনে কাজ করবে জনে করতে পারে উল্লেখ আছে 30 দিনে। আচ্ছা, এখন একজনে করতে পারে 30 × x-7। আচ্ছা, এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে x জনে 24 দিনে যতটুকু কাজ করতে পারে, একজনে ঠিক কতটুকু কাজ ততটুকু কাজ করতে, অর্থাৎ একজনের কাজ কতটুকু করতে পারে সেটা বের করে নিলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে সেমভাবে যে x-7 জনে যতটুকু করতে পারে ঠিক একজনে তার কতটুকু করতে পারে সেটা বের করে নিলাম। এখন দেখেন, উপরে একজনে যতটুকু করতে পারবে নিচেও সেম, কারণ একজনের কাজ তো সেমই করবে, সে 24 দিনে করুক আর 30 দিনে করুক, এটা কোনো ফ্যাক্টর না। একজন ওই 24 দিন করলে যতটুকু কাজ করবে, আবার একজন ওই 30 দিন করলেও ততটুকুই কাজই করবে, সে তো আর বাড়তি কাজ করতে পারবে না। সেজন্য আমি কী করলাম, এখানে একজনের কাজ বের করে নিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে একজনের পাই 24x আর দ্বিতীয় ক্ষেত্রে একজনের পাই 30x। তাহলে এখন দেখেন, প্রথম ক্ষেত্রে 24x এবং দ্বিতীয় ক্ষেত্রের যে 30 × x - 7, এই যে অঙ্ক ব্যাপারটা, সেটা কিন্তু পরস্পর সমান। তাই আমরা এবার সমীকরণ লিখতে পারি যে প্রশ্নমতে বা প্রশ্ন অনুসারে যাই লিখেন না কেন, 14x = 30x-7। তাহলে এবার আমরা লিখি 14x = 30x এবং 3 × 7 = 21। তাহলে আমি পক্ষান্তর করে নিই। পক্ষান্তর করলে যে কাজটা হয় সেটা হচ্ছে, এখানে আছে 24x - 30x = -210 সমান আমরা পাই 6x। এখানে যেহেতু 30 বড় তাই এখানে একটা মাইনাস সাইন আসবে, -210 x = 210। এখানে আছে ওই যে মাইনাস ছিল সেই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, অর্থাৎ x অর্থাৎ মাইনাস সহ এই পাশে নিয়ে আসলাম এবার লিখি x = আমরা 6টা 21-এর ভিতর কয়বার যাচ্ছে, 318। প্রথমেই x কাটাকাটি গেল, 318। তার মানে এখানে আর রইল কত, এদিকে ওদিকে 2 3, তার মানে 30। এটা এখানে রয়েছে 5। তার মানে শ্রমিক সংখ্যা হচ্ছে 5 জন, যেহেতু x এর মান মানে 35 জন। সুতরাং এটা দিয়ে এটাকে কাটলে 35 পাওয়া যায়। তার মানে সুতরাং লিখতে পারি যে শ্রমিক সংখ্যা
শ্রমিক সংখ্যা x সমান 35। পরবর্তীতে করার সময় এই অঙ্কটা দেখবেন, তাহলে এই ধরনের অনেকগুলো অঙ্ক করতে পারবেন।